এই গরমে কি খাবো সত্যি ভেবে পাই না, তাই সকাল সকাল আজকে ভেবে নিলাম একটুখানি আমডাল করা যাক, আর একটুখানি বেগুন ভাজি করবো, আর আমার জন্য একটুখানি নিম পাতা ভাজা। কেন বলো তো, নিম পাতাটা ভাজা খেতে আমার খুব ভালো লাগে, আর আজকে যেহেতু মঙ্গলবার ওই জন্যই ভাবলাম একটু নিম পাতাটা ভাজা করে নিই। এইখানটায় দেখো অনেকগুলো নিম পাতা নিয়ে নিয়েছে, আর এইখানটায় আমার মিনিওর বাচ্চাদেরকে নিয়ে দুধ খেতে দিচ্ছিল। বাচ্চাগুলো কিন্তু খুব কিউট হয়েছে, তো ওদের সাথে একটুখানি খেলা করে আবারও আমি রান্নার কাছে চলে এলাম। আর ডালটা ফোড়ন দেবো, ডালে ফোড়নের জন্য একটুখানি পাঁচফোড়ন, সর্ষে আর কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে। আর এইখানটায় দেখো ডালটা দিয়ে দিলাম ফোড়ন, আওয়াজটা শুনে বুঝতে পারছো ডালটা কিন্তু সেই টেস্ট হয়েছিল বন্ধুরা। এমনিতেই টক ডাল খেতে বেশ লাগে, আর আমরা যখন খেতে বসেছি তখন দেখছি মিনির বাচ্চা হেঁটে হেঁটে আমাদের কাছে চলে এসেছে। এখন ওরা এক দুবার হাঁটতে যেহেতু শিখে গেছে, যখনই আমরা খেতে বসি ওরা কিন্তু চলে আসে, কিন্তু ওরা এখনো খেতে পারে না। কদিন পরে থেকে হয়তো ওরাও খেতে পারবে, এখনো মায়ের দুধটাই শুধুমাত্র খাচ্ছে। তো ভাতটা নিয়ে বসে গেছে, আর এইখানটায় দেখো যে নিম পাতাটা আমি ভেজেছিলাম ওটা হাত দিয়েই গুঁড়ো করে নিচ্ছিলাম। তো নিম পাতা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর ওইদিকে দেখো মিস্ত্রিরাও কাজ করছিল। তারপরে একটুখানি রাস্তায় গিয়ে দেখছি এই যে এই মহিলা, ইনি কিন্তু মমতা দিদির অনেক বড় ফ্যান। মমতার সাথে একা একাই কথা বলে, বাড়িতে এসে দেখছি কাজ এখনো চলছে। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম, ভালো লাগলো অবশ্যই